বিয়ে না দেওয়ায় পরিবারের ২ জন সহ ৩ জনকে দুনিয়া থেকে বিদায় করলো এক যুবক। একটু চিন্তা করে দেখেছেন বিয়ে না দেওয়ার কারণে তার মস্তিষ্ক কতটা নষ্ট হয়ে গিয়েছে, মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য দায়ী কারা? শুধু ওই যুবককে দায়ী করলে হবে না, এর জন্য এই সমাজ ব্যবস্থাপনা দায়ী, এজন্য তার পরিবারও দায়ী এবং সরকারও দায়ী। কারণ আমরা বিয়েটাকে কঠিন করে ফেলছি। একজন মানুষকে যখন বিয়ে দেওয়া হয় না, তখন আস্তে আস্তে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সে অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সুতরাং ইসলামের বিধান হচ্ছে যখন তার বয়স হবে তখন তাকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করা। বিয়ে দিলে একজন যুবকের চরিত্র ভালো থাকে, একজন যুবতীর চরিত্র ভালো থাকে, তারা গুনাহ থেকে বাঁচতে পারে, তারা দিনের অর্ধেক পূর্ণ করে ফেলে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমরা সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো, যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো। এই রোজা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে। কেননা পেটে ক্ষুধা থাকলে গুনাহ করতে ইচ্ছা করে না। এজন্য এই যুবক তাকে বিয়ে না দেওয়ার কারণে মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়েছে এবং তার পরিবারের ২ জন সহ বাহিরের একজন, মোট ৩ জনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর জন্য অবশ্যই সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে। তবে এই সমাজও কিন্তু তার জন্য দায়ী আছে, তার পরিবারও তার জন্য দায়ী আছে। পরিবারের লোকেরা সন্তানকে বিয়ে দিতে চায় না, বলে আমার সন্তান এখনো প্রতিষ্ঠিত হয় নাই, এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই, তো কার পায়ে দাঁড়িয়ে আছে? এজন্য সন্তানকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কেননা রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। বিয়ে দিলে সন্তান ভালো থাকতে পারবে, সন্তানের মস্তিষ্ক ভালো থাকবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, চরিত্র ভালো থাকবে এবং সে জান্নাতে যাওয়ার জন্য তারপর সহজ হয়ে যাবে। এবং বিয়ে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবে ধনী বানিয়ে দিবেন। সুতরাং পারিবারিকভাবে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে সন্তানদেরকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং জেনাটাকে কঠিন করে ফেলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা জেনাকে সহজ করছি আর এই বিয়েটাকে কঠিন করে ফেলছি। বিয়ে সহজ করুন, দেখবেন সমাজে ইফটিজিং বন্ধ হয়ে যাবে, অন্যায় অশ্লীল কাজ বন্ধ হয়ে যাবে।